এখানে একটু একটা কথা না বললেই না, একটু সমালোচনাও হচ্ছে বিশেষ করে কোরিওগ্রাফি নিয়ে, যে অনেকেই বলছেন যে ডানকি সিনেমার লুটপুট গায়া থেকে একটু ইন্সপায়ার্ড কিনা। এটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? এটা নিয়ে আমার বক্তব্য তো আসলে অনেক আছে, কিন্তু সব কিছু বললে বেয়াদবি হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে আমি একটু মজা করেই বলি যে মানে বিয়ের সাজ থেকে শুরু করে হেয়ার স্টাইল পর্যন্ত বলিউডের কে ফলো করা, বলিউড থেকে ইন্সপায়ার্ড হওয়া মানুষগুলোর মুখে এই কথাগুলো খুব হাস্যকর প্রথমত। আর দ্বিতীয়ত যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে হ্যাঁ, অফকোর্স ইন্সপায়ার্ড, আমরা ভালো জিনিস থেকে ইন্সপায়ার্ড হই। আমরা ভার্সন দেখি, সব সময় এক একটা জিনিসের এক একটা নতুন ধাপ চলে, তখন ওই জিনিসগুলোই উঠে আসে। আজকে যদি আমি আপনাকে বলি যে মাই টিভির এই লোগোটা মাইকের এখানে লাগিয়েছেন, এটা আপনি বিবিসি নকল করেছেন, তাহলে তো হবে না। এখন ব্যাপারটা এরকম চলছে, মাইক্রোফোনের সাথে লোগোটা এভাবেই থাকে। তো সেটাকে আমরা নতুনত্ব আনার চেষ্টা করি, আমরা যখন ভালো কিছু সুন্দর লাগে তখন সেটাকে একটু আপন করার চেষ্টা করি। অবশ্যই, কেন করব না? এবং এটাই হয়ে আসছে, এবং এটাকে আমি কোনোভাবেই নকল বা ওই ধরনের কিছু বলতে পারবো না। ইয়েস, উই ওয়ার ইনফ্লুয়েন্সড, ইন্সপায়ার্ড, অ্যান্ড উই ওয়ান্টেড টু ক্রিয়েট সামথিং বিউটিফুল লাইক লুৎপুট গায়া। তাতে কার কী প্রবলেম হচ্ছে বুঝতে পারছি। সেটাই, ইন্সপিরেশন নিয়ে যদি ভালো কিছু অ্যাডাপ্ট করা যায় সেটা তো খারাপ কিছু না। একটু অন্য প্রসঙ্গে যাই, যে আপনি রেডিও জকি ছিলেন, সেইখানেও আপনি অনেক জনপ্রিয় ছিলেন, এবং সেখান থেকে হুট করে রেডিও জকি থাকতে থাকতেই বাজে স্বভাব গানটা আসলো, যে গানের কথা অলরেডি বলেছেন চঞ্চল চৌধুরীও পছন্দ করতে, আমিও শুনেছি অসংখ্যবার, আমার প্লে লিস্টেও আছে। তো এই যে গানে যাওয়াটা আসলে কি আপনি আগে থেকে গান শিখতেন, বা এই ব্যাপারটা কি একটু বলবেন কিনা গানের? এটা আমি আসলে বহুবার বহু জায়গায় বলেছি, আজকে আরও একবার মাই টিভির মাধ্যমে সবাইকে জানাই যে আমি আমার জন্মের পর থেকে আমি গান শুনে বড় হয়েছি, এবং আমি গানই গাই। আমি 97-98-এ বুলবুল ললিত কলা একাডেমির থেকে, মানে সব একসাথে 3টা শাখা মিলে যে ইয়াটা হয়েছিল, সেখানে আমি ক্লাসিক্যাল মিউজিকে সেকেন্ড হয়েছিলাম। তো আমার গান গাওয়াটা রেডিওর সাথে একদম সম্পর্কিত ছিল না। যেহেতু আমি গান গাই, আমার আশেপাশে গানই লাগবে। আমি কোনো কর্পোরেট জবে আশেপাশে গান পাবো না, গান রেওয়াজ করার সময় পাবো না। আমি খুঁজে বের করে বুদ্ধি বের করেছি যে হাউ টু সার্ভাইভ, লেটস গেট ইনটু আ রেডিও। তাতে কি হবে, সারাক্ষণ গানের সাথে থাকতে পারবো, আমার একটা আর্নিং সোর্সও হবে। নোবডি ক্যান সে যে তুমি কেন দেরিতে উঠছো, বা তুমি কেন মধ্য দুপুরে রেওয়াজ করছো, কারো কিছু বলার থাকবে না, বিকজ আই এম আর্নিং। দ্যাটস ইট, দ্যাট ওয়াজ মাই এসকেপ পয়েন্ট। দারুণ বলেছেন, এবং আসলে গানটা রিলিজের পর থেকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, এবং আসলে আমার নিজেও গানটা এত ভালো লেগেছে, আমিও খুঁজছিলাম, এবং অনেকেরই আমি কমেন্ট দেখছিলাম যারা সাধারণ দর্শক, যেই গানটা খুঁজছে, যে জানি আসবে আমার দিন কবে আসবে, এই বিষয়টা আপনারও চোখে পড়েছে কিনা? অবশ্যই চোখে পড়েছে, বাট যেহেতু কিছুটা হলেও আমরা অভ্যন্তরীণ, মানে পার্ট অফ টিম তুফান, তাই আমরা সবাই জানি যে শাকিব খানের যেই প্রেজেন্সটা ছিল ট্রেইলারে, ওনার যেই গ্যাংস্টার লুকটা ছিল, এটা ব্যতীত যে শাকিব খানের আর কোনো লুক আছে, এটা পরিচালক এবং টিম তুফান এটাকে কিউরিওসিটির জায়গায় রাখতে চেয়েছে, এটাকে সারপ্রাইজের জায়গায় রাখতে চেয়েছে, যেই কারণে গানটা সুন্দর হোক, প্রেজেন্টেবল হোক, আর যাই হোক, আগে প্রচার করা সম্ভব হয়নি। আগামীতে প্রচার হবে, আর মূলত হচ্ছে হলে মানুষের ভালো লেগেছে, সফলতা বোধ হয় ওখানেই।